আজকে তোমাদের আমি তেলে পিঠে বা পোয়া পিঠে বানিয়ে দেখাবো, বা পাকন পিঠেও এটা বলে। তো দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আর যে বানাতে জানে না সে যদি এই রেসিপিটা দেখে তাহলে কিন্তু খুব পারফেক্টভাবেই কিন্তু এই তেলে পিঠে বানিয়ে নিতে পারবে। আর যেমন নরম হবে তেমন 2-3 দিন যদি রাখা যায় ওই একই রকম কিন্তু নরম সফট থাকবে। তো কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তো ওর মধ্যে আমি চালের গুঁড়ো নিচ্ছি। এটা আমি সবে মাত্র গুঁড়ো করেছি, মানে ভিজে চালের গুঁড়ো। এখানে আমি নিচ্ছি 2.5 কাপ, ওই কাপ মেপে 2.5 কাপ আমার ভিজে চালের গুঁড়ো হচ্ছে। তো এরপরে আমি ওর মধ্যে নিয়ে নেব ময়দা। ময়দা এখানে আমি নেব 1.5 কাপ। তো চালের গুঁড়োর থেকে মানে অর্ধেকের একটু বেশি পরিমাণ নেব। তো এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই পোয়া পিঠে বা তেলে পিঠেটা খুব সফট হবে। এবার এখানে আমি নেব গুড়। তো গুড় দিয়ে বানালে আবার পোয়া পিঠেটাও খুব সফট হবে, সেই জন্য ওই কাপ মেপে আমি 1 কাপ গুড় নিয়ে নিলাম। আর মানে ওই এটা মেপে আমি 1/2 কাপ জল দিলাম, আবারও 1/2 কাপ দেব। তো মোট টোটাল আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর ওর মধ্যে তারপরে দিয়ে দেব, আমি কাপটা ধুয়ে দিয়ে দিলাম। তো এরপরে আমি ওর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দেবো। তো মিষ্টিটা যে যেমন খাবে দিয়ে দেবে। আমি মোটামুটি মিডিয়াম মিষ্টি দিয়েছি। এবার আমি ড্রাই কোকোনাট এখানে 5 চামচ দেব। তো তোমাদের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেল থাকে দিয়ে দেবে। তো আমি এখানে ড্রাই কোকোনাট দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। আমার কাছে ছিল তবুও আমি ড্রাই কোকোনাট দিয়ে বানাচ্ছি। আর দেখো সেই যে মানে গুড় আর চিনিটা ফোটাতে দিয়েছি ওটা ফুটে গিয়েছে। তো এরপরে ভালো করে মোটামুটি ফোটার পরে আমি 1 মিনিট মতো এরকম জাল করে নিয়েছি। তারপরে এটা ঠান্ডা মানে গ্যাসটা অফ করে দেব। তো 1 মিনিট জাল করার পরে অফ করে দিলাম, মানে ফুটে যাওয়ার পরে 1 মিনিট করার পরে আমি জাল করার পরে বন্ধ করে দিলাম। এরপরে এটা ঠান্ডা হোক একটু। তারপরে ওর মধ্যে আমি 5টা-6টা ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু ড্রাই কোকোনাট দিয়েছি তো পাউডার দুধ আমি এখানে দিচ্ছি 4 চামচ। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যেহেতু মিষ্টি জিনিস না একটু লবণ দিলে টেস্টটা খুব সুন্দর হবে। আর অল্প একটুখানি পানমৌরি হাতে ঘষে দিয়ে দিলাম, তাহলে তেলে পিঠে বা পাকন পিঠের টেস্টটা খুব সুন্দর হবে। পোয়া পিঠে একটু দিলে ভালো হয়। তো এরপরে ভালো করে চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘেটে নিলাম। তারপরে হাত দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণ। এবার আমি যে মানে গুড়টা চিনিটা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু মোটামুটি উষ্ণ গরম এখন অবস্থায় রয়েছে। তো সেই অবস্থায় আমি ঢেলে দেবো, যাতে আমি হাত দিয়ে মোটামুটি এটা মাখতে পারি। মানে খুব গরম দেয়া যাবে না, তাহলে পিঠের ভিতরটা কিন্তু খুব খারাপ হবে, ভেতরটা গোলা গোলা মতো ব্যবহার হয়ে যাবে। আর যদি উষ্ণ গরম দেয়া যায় তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। তো উষ্ণ গরম অবস্থায় মোটামুটি আমি ওই গুড় জলটা দিয়ে দিলাম। তো তারপরে পুরোটাই দেয়া হয়ে গেছে আমি যেহেতু মানে 2 কাপ টোটাল গুড় জল করে 2 কাপ, তো সেজন্য 2 কাপ দেওয়ার পরেও এরকম হয়েছে। তো বাকিটা আমি দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল কিন্তু এতে ব্যবহার করতে হবে, ঠান্ডা কোনো জল দিলে কিন্তু পিঠেটা ফুলবেও না, আবার ভেতরটা কিন্তু গোলা গোলা বেরিয়ে আসবে। আর তার গোলা গোলা হয়ে থাকবে ভিতরটা, একদম ভালো হবে না। তো সেই জন্য চেষ্টা করবে না, উষ্ণ গরম জল অবশ্যই করে দেবেন। তো যতটা লাগবে মোটামুটি আমি উষ্ণ গরম জল মোটামুটি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের কাছে আমার কিন্তু আবারও লেগেছে। টোটাল আমার প্রায় 3 কাপ মতো, মানে 1 কাপ গুড় আর 2 কাপ জল লেগেছে আর কি। তো 3 কাপ মতো টোটাল লেগেছে। তো আপনারা বা তোমরা দেখো, ব্যাটারটা দেখেই বুঝতে পারছো আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি যখন, তখন ব্যাটারের সঙ্গেই মানে মধ্যেই পড়ে কিন্তু ওটার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, তার মানে ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে। ব্যাটারটা যদি উপরে মিশতে একটু সময় লাগতো তাহলে কিন্তু উপরটা কী হবে, ভাঁজ পড়ে ফেটে যেত, উপরটা ভালো হবে না, মসৃণ হবে না। আর যখন ব্যাটারটা ওই ব্যাটারের উপর থেকে ছাড়লে মানে সঙ্গে সঙ্গে মিশে যাবে, তখন কিন্তু ব্যাটারটা ঠিক হবে। তো তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে। দেখো আমি 1 হাতা ব্যাটার নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে দেখো ওটা কি সুন্দরভাবে ফুলে যায়। তো দেখলেই বুঝতেই পারবে, দেখো কতটা উপরটা ফুলে গিয়েছে আর কতটা মসৃণ হয়েছে। তাহলে বুঝতেই পারলে যে আমি মোটামুটি ব্যাটারটা যাতে মানে উপর থেকে এরকম ছাড়লে, চামচের সাহায্যে বলো বা হাত দিয়ে ছাড়লে যেন মোটামুটি ছাড়লে সঙ্গে সঙ্গে ব্যাটারের সঙ্গে পড়ে মানে মিশে যায়।
তাহলেই কিন্তু ব্যাটারটা পারফেক্ট। ওই রকম ব্যাটার করতে হয় এই পোয়া পিঠে বা তেলে পিঠের। তো ব্যাস আমার মোটামুটি এদিক ওদিক ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি একটা তুলে নিলাম, আরও একটা ওই একইভাবেই দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুব সুন্দর করে প্রথমে গরম করে কিন্তু নিতে হবে। তারপরে তেলের মানে আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে ব্যাটার ছাড়বেন, তাহলে দেখবে খুব সুন্দরভাবে পিঠেগুলো হবে। হাই হিটে কিন্তু পিঠেগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠে ভালো হবে না। তো মোটামুটি প্রথমে গরম করবে তেলটা, তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম টু লোতে রেখে করবে। প্রত্যেকটা পিঠে দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে আর বলের মতো ফুলে যাচ্ছে। আর পিঠেগুলো কিন্তু যেমন ফোলা ফোলা তেমন কিন্তু নরম সফট। 2-3 দিন থাকলেও পিঠেগুলো কিন্তু শক্ত হবে না এই ময়দা দেওয়ার কারণে কিন্তু। আর মোটামুটি আমি যে প্রসেসে বানালাম সেইভাবে বানাবে, দেখবে 2-3 দিন থাকলেও। আমার এই পিঠেটা 3 দিন রেখেছিলাম, তারপরেও একটুও মানে শক্ত হয়নি। তো এবার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে, আমি সাজিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর। আর একটা পিঠে আমি উপর থেকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছো। আরও একটু ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর জালি, একটুও কিন্তু কোনো গোলা গোলা বা ঢেলা ঢেলা কিছু নেই, কত সুন্দর ফাঁপা জালি হয়েছে। তো এভাবে কিন্তু তোমরা তেলে পিঠে বা পোয়া পিঠে বা পাকন পিঠে যা বলো, যে যাই বলে এই পিঠেটাকে চেনে, তো বানিয়ে দেখবে। যদি ভালো না হয় তো তখন আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি আশা করি এইভাবে যদি বানাও তাহলে অবশ্যই করে ভালো হবে, আর টেস্টও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত, বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। তো এইভাবে বানাবে আর আমাকে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে, পারলে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।